নমস্কার। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। সমাস নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যেই একটা ভয় রয়েছে। তার কারণ রয়েছে যে ব্যাসবাক্য কী করে নির্ণয় করতে হয়, কী করে বুঝবো উপমিত কর্মধারয় সমাসটা কী। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উপমিত কর্মধারয় সমাস এর যে ব্যাসবাক্য সেটা নির্ণয় করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কি? প্রথমে উপমিত লিখতে হয়, তারপর উপমান এবং সেই উপমানের সঙ্গে বিভক্তি যুক্ত করতে হয় এবং তারপর ন্যায় শব্দটি বসে। আমরা দেখতে পাচ্ছি মুখচন্দ্র বলে একটি শব্দ রয়েছে, এটির ব্যাসবাক্য আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখছি মুখ চন্দ্রের ন্যায়। তাহলে প্রথমে উপমিত মুখ, চন্দ্রের, চন্দ্র হচ্ছে উপমান, ওর সঙ্গে এর বিভক্তি যুক্ত হলো দীর ন্যায়। ঠিক একই রকম ভাবে চরণ কমল, চরণ মানে পা, কমল মানে হচ্ছে পদ্মফুল। তাহলে চরণ কমলের ন্যায়, চরণটা হচ্ছে উপমিত, কমল হচ্ছে উপমান। তাহলে চরণটা আগে বসলো যেমনটা বলা হয়েছিল ব্যাসবাক্য নির্ণয়ের যে সূত্রটাতে, তারপর কমল বসে গেল এখানে উপমানটা, তারপর উপমানের সঙ্গে বিভক্তি এর যুক্ত হলো, তারপর ন্যায় বসলো। ঠিক একই রকম ভাবে রক্ত জবা, রক্ত জবার ক্ষেত্রে কিন্তু রক্ত হচ্ছে উপমান, তাই রক্তটা পরে বসেছে, জবা হচ্ছে উপমিত, তাই জবা রক্তের ন্যায়। এবার প্রশ্ন যে কি করে আমি বুঝবো এটা উপমিত না উপমান কর্মধারয় সমাস। তো আজকে শুধু উপমিত কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করছি, পরে একদিন উপমান নিয়ে আলোচনা করব। তো উপমিত কর্মধারয় সমাস চিহ্নিত করার খুব সহজ একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এই যে উপমিত এবং উপমান যে দুটি পদ, মানে একটি পদের মধ্যেই দুটি পদ রয়েছে সমসমান পদ, মুখ এবং চন্দ্র, এদের মধ্যে যে তুলনা বা কম্পেয়ার করা হয়, সেই কম্পেয়ারটা, তুলনাটা অবাস্তব কল্পনা হয়। অবাস্তব মানে মুখ আর চাঁদ, আমাদের মুখ কি কখনো চাঁদ হতে পারে? পারে না। অর্থাৎ একটা অবাস্তব কল্পনা, মুখটাকে চাঁদের সঙ্গে কল্পনা করছি। হ্যাঁ, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য একই থাকতে পারে যার জন্য তুলনা হচ্ছে, সেটা পৃথক বিষয়। কিন্তু এই যে মুখের সঙ্গে চন্দ্রের এই যে তুলনা, এই তুলনাটার মধ্যে একটা অবাস্তব তুলনা আছে, কোনো বাস্তবতা নেই। ঠিক অনুরূপভাবেই চরণ, পা কখনো পদ্মফুল হতে পারে না। পায়ের সঙ্গে পদ্মফুলের এই তুলনার মধ্যেও একটা অবাস্তব ভাব রয়েছে। ঠিক একই রকম ভাবে জবার সঙ্গে রক্তের, জবা হচ্ছে উপমিত এবং রক্ত হচ্ছে উপমান, এই জবার সঙ্গে রক্তেরও কিন্তু একটি প্রভেদ রয়েছে। কি প্রভেদ? দুটোই এত ভিন্ন বস্তু যাদের মধ্যে তুলনা পসিবল নয়, অবাস্তব তুলনা। তাহলে যখনই আমরা বুঝতে পারবো যে অবাস্তব তুলনা পাচ্ছি, আমরা নিশ্চিত এক প্রকার ভাবে যে সেটা উপমিত কর্মধারয় সমাস। এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয়ের বা ব্যাসবাক্য তৈরি করার যে পদ্ধতি এখানে লেখা রয়েছে, প্রথমে উপমিত বসাবো, তারপর উপমান বসাবো, উপমানের সঙ্গে বিভক্তি অ্যাড করব বা যুক্ত করব, তার সঙ্গে পরে ন্যায় শব্দটি লিখব, তাহলেই হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাসের ব্যাসবাক্য।